এখন তো দুঃখজনকভাবে দেখছি যে সেখানে আমরা বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড করছি। বিধর্মী যারা আছে তাদের ঈদ থেকে, তাদের ধর্মীয় উৎসব থেকে ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে বিধর্মীদের উৎসব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আর আজকে আমরা সেটাকে সার্বজনীন করার চেষ্টা করছি, সেখানে যাওয়া হালাল করার চেষ্টা করছি। এজন্য শুনেন, কোনো মুসলমানের জন্য বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। ইসলাম কখনো বিধর্মীদের ধর্মীয় উৎসব পালন করতে দিবে না বা নিষেধ করেছে এমন কোনো নির্দেশনা ইসলামে নেই। বিধর্মীরা তাদের উৎসব সর্বোচ্চ নিরাপত্তায় তারা পালন করবে, সর্বোচ্চ তাদের ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে তারা পালন করবে। রাষ্ট্র আছে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, যাতে পতিত কোনো স্বৈরাচার এই দুর্গাপূজাকে, সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপূজাকে কাজে লাগিয়ে নতুন করে কোনো অস্থিরতা দেশে তৈরি না করে রাষ্ট্র সজাগ থাকবে, সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু কোনো মুসলমানের জন্য সেখানে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, তাদের সাথে একাত্মতা পোষণ করা এবং মূর্তির নামে যে খাবার তৈরি করেছে সেগুলো খাওয়া, এগুলো কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। প্রিয় দর্শক, হিন্দুদের পূজা আসলে আমাদের বাংলাদেশের একদল মানুষ আছে, এরা উদ্গ্রীব হয়ে যায় এই পূজাতে অংশগ্রহণ করা জায়েজ করার জন্য। এখানে বেশ কিছু স্লোগান দিয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করা হয় যাতে তারা কি করে, পূজাতে অংশগ্রহণ করে। একটা পয়েন্ট খেয়াল করেন, প্রথমে ঈদ উল আজহা আমাদের ধর্মীয় উৎসব, ঈদ উল আদহা আমাদের ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর আমাদের ধর্মীয় উৎসব। ঈদ উল আজহা আমাদের ধর্মীয় উৎসবের মূল উপাদানটা কি? যে ঈদের নামাজ, পশু কুরবানি, এটাকে কেন্দ্র করে আমাদের উৎসব। এখানে আপনি উৎসবের মূল অনুষঙ্গটা কখনোই বাদ দিতে পারবেন না, যে কুরবানি বাদ, নামাজ বাদ। যদি কুরবানি আর নামাজ বাদ দেন তাহলে ঈদ থাকলো কোথায়? তো কুরবানির ঈদের মূল অনুষঙ্গ হলো ঈদের নামাজ এবং কুরবানি। এজন্য দেখবেন কোনো হিন্দুকে কখনো কোনো কোরবানির ঈদে, যে ধর্ম যার যার উৎসব সবার বলে ঈদগাহে আসতেও দেখবেন না, তাদেরকে কোনো পশু জবাই করতেও দেখবেন না, কারণ তাদের ধর্ম মতে পশু জবাই করা অপরাধ, এজন্য তারা ধারে কাছেও আসে না। এবার বুঝেন, দুর্গাপূজার মৌলিক উপাদানটা কি? পূজা করা, দুর্গার পূজা করা, এটাই তো, এটা তো শিরিক। এখন যে উৎসবের মৌলিক উপাদান হলো শিরিক, সেই উৎসবে কেমনে সার্বজনীন হয় আর সেই উৎসবে গ্রহণ করা কোনো মুসলমানের জন্য কেমনে জায়েজ হয়? দর্শক, আমার কাছে as-সুনানুল কুবরা রয়েছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর as-সুনানুল কুবরা, আপনারা দেখতে পাচ্ছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর as-সুনানুল কুবরা, এটা হলো 9 নম্বর খণ্ড, দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত 9 নম্বর খণ্ডের উনি 434 নম্বর পৃষ্ঠায় কিতাবুল জিজিয়াতে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবু কারাহিয়াতি দুখুল আলা আহলি যিম্মাতি ফি কানাইসিহিম ওয়া তাশাব্বুহু বিহিম ইয়াওমা নাইরুজিহিম ওয়া মিহরাজানহিম। নাইরুজ, মিহরাজান, এগুলা হলো কাফেরদের ধর্মীয় উৎসব ছিল ইসলাম পূর্ব যুগে। এগুলার সাদৃশ্য গ্রহণ করা এবং তাদের গির্জাতে অংশগ্রহণ করা সংক্রান্ত পরিচ্ছেদ। এখানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি রিওয়ায়াত আনা হয়েছে। প্রথম রিওয়ায়াতের এক পর্যায়ে বলা হয়েছে, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। যখন বিধর্মীদের ধর্মীয় উৎসব চলে তখন তাদের গির্জায় তোমরা প্রবেশ করবে না। লা তাদখুলু, প্রবেশ করবে না। কেন? ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর অভিশাপ, যেহেতু তারা পূজা করে, এই সময় শিরিক করে। যে জায়গায় শিরিক হয় এই জায়গায় কি হয়? আল্লাহর গজব অবতীর্ণ হয়। আর যে জায়গায় আল্লাহর গজব অবতীর্ণ হয় ওই জায়গায় কোনো মুসলমান কখনো যেতে পারে না। 18,862 নম্বর বর্ণনা বলা হয়েছে, হাদ্দাসানা নাফি ইবনে ইয়াজিদ আন্নাহু সামিআ সুলাইমান ইবনে আবি যায়নাবা ওয়া আমর ইবনে আল হারিস আন্নাহু সামিআ সাঈদ ইবনে সালামাতা আন্নাহু সামিআ আবাহু আন্নাহু সামিআ উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম। আল্লাহর শত্রু অর্থাৎ বিধর্মী যারা আছে তাদের ঈদ থেকে, তাদের ধর্মীয় উৎসব থেকে ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে বিধর্মীদের উৎসব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আর আজকে আমরা সেটাকে সার্বজনীন করার চেষ্টা করছি, সেখানে যাওয়া হালাল করার চেষ্টা করছি। এখন তো দুঃখজনকভাবে দেখছি যে সেখানে আমরা বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড করছি। এজন্য শুনেন, কোনো মুসলমানের জন্য বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। হ্যাঁ, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। ইসলাম কখনো বিধর্মীদের ধর্মীয় উৎসব পালন করতে দিবে না বা নিষেধ করেছে এমন কোনো নির্দেশনা ইসলামে নেই। বিধর্মীরা তাদের উৎসব সর্বোচ্চ নিরাপত্তায় তারা পালন করবে, সর্বোচ্চ তাদের ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে তারা পালন করবে। রাষ্ট্র আছে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, যাতে পতিত কোনো স্বৈরাচার এই দুর্গাপূজাকে, সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপূজাকে কাজে লাগিয়ে নতুন করে কোনো অস্থিরতা দেশে তৈরি না করে রাষ্ট্র সজাগ থাকবে, সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু কোনো মুসলমানের জন্য সেখানে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা,
তাদের সাথে একাত্মতা পোষণ করা এবং মূর্তির নামে যে খাবার তৈরি করেছে সেগুলো খাওয়া, এগুলো কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমানের প্রকৃত স্বাদ আমাদেরকে নসিব করুন। ইমান বিধ্বংসী যত কাজ আছে সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।